আসসালামু আলাইকুম আপামনি। হুজুর খাইছেন? ওয়ালাইকুম আসসালাম। আব্বা খায়া ঘুমাইতেছে। আব্বার শরীরটা খুব দুর্বল। ডাক্তার কইছে মাসখানেকের মধ্যে হুজুরের পায়ের ব্যথা ঠিক হয়ে যাইব। হুজুর আবার আগের মতো হাঁটতে পারবো ইনশাল্লাহ। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু কি আপামনি? বেলাল, তুমি তোমার খাওন নিয়ে ঘরে যাও। আপামনি কোনো সমস্যা? আমি তো আপনাকে পরিবারের একজন হয়ে গেছি, চাইলে আমার সমস্যার কথা জানাইতে পারেন। অনেক সমস্যা, তোমারে বইলা কি লাভ হইব? আচ্ছা, বেলাল, তুমি কি এই স্বর্ণের চেইনটা বিক্রি করে দিতে পারবা? জি পারবো, কিন্তু আপনি সেল বিক্রি করবেন কেন? আব্বার ওষুধ কিনতে হইব, ঘরে কাল পরশু পর্যন্ত বাজার আছে। তারপর কি করবো মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আবার 1 মাসের ওষুধ কিনতে না হইলেও 3,000 টাকা লাগলো। ও ও আচ্ছা। তুমি রাইতে প্রেসক্রিপশনটা তোমার কাছে নিয়ে রাখো। জি ঠিক আছে। হুজুর, কিছু মনে না করলে একটা কথা কইতাম। কি করবি তো? আমার কাল একটু ছুটি লাগবে। শুটিং কই যাবি? একটা কাম ছিল, খুবই ব্যক্তিগত। আমি না জি আব্বা। ওই বেলালের কাল থেকে একদিন ছুটি লাগবো। সমস্যা নেই আব্বার, 2-1 দিনের ছুটি কোনো বিষয় না, দিয়া দেবে। আচ্ছা যা, আমার আম্মা জান তোর ছুটি মঞ্জুর করছে। আর আব্বা, বেলাল ভাইয়ের ওই বিষয়টাও কইয়া দেন। মানুষের সুবিধা অসুবিধা আছে, হাতে সময় থাকতে বইলা দেওয়া ভালো। ও হ্যাঁ হ্যাঁ, বাবা বেলাল, তোমার এ বড় আফসোসের সাথে বলতে হইতেছে বাবা, বর্তমানে তোমার এ বেতন দিয়ে পালার মতো সামর্থ্য আমার নাই। তুমি সামনে মাস থেকে একটা নতুন কাজের সন্ধান করো, আর এই ভাঙ্গা মাসটা আমার এখানে থেকে দাও। হুজুর, আপনি এগুলো নিয়ে চিন্তা করতেছেন কেন? এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার এখন বেতন দরকার নাই। যেদিন আপনার সুদিন আইব আমার ওই দিন দিয়েন। তা হয় না বেলাল ভাই, তার চেয়ে ভালো হয় আপনি নতুন কোনো কাজের সন্ধান করেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আল্লাহ ভরসা। তাহলে আপনি আবার ওষুধগুলো খাওয়াই দিন। জি আছে। আবার আমি যাই। এই যে ভাই, একটু শুনবেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রোজে কাজ করেন? জি ম্যাডাম, আপনার লোক লাগবো? আমি মোটামুটি সব কাজ জানি, রাজের কাজও জানি। আসলে বৃষ্টির জন্য আমার বাড়ির কনস্ট্রাকশনের কাজটা বন্ধ হয়ে আছে। বাড়ির যে ইট বালুগুলো আছে ওগুলো একটু সরাতে হবে। আপনি কি পারবেন? জি জি ইনশাল্লাহ পারবো। আমার সব কাজই আপনার পছন্দ হইব। আপনি এত কাজ জানেন, তাহলে এখানে একা বসে আছেন কেন? আর আমার মনে হয় বাকি লেবাররা সব কাজে চলে গেছে। আসলে আমি টুপিদারিওয়ালা লোক, তো টুপিদারিওয়ালা লোকরে কেউ কাজে নিতে চায় না। কেন? কেন নিতে চায় না? মানুষের ধারণা হুজুর মানুষ ইমামতি বাদ দিয়ে কি কাজ করব। আর হুজুর মানুষে মানুষ একটা কথা কইতেও অনেক চিন্তা ভাবনা করে কয়, করা কথা কইতে অনেক ইতস্ত বোধ করে। তাই হয়তো। ও আচ্ছা, তা আপনার ডেইলি মজুরি কত দিতে হবে? ম্যাডাম,
10 জনরে যা দেন আমারে তাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার বাসাটা বেশি দূরে না, এই সামনে গলির মাথার বাম দিকেই আমার বাড়িটা। আপনি কি যেতে পারবেন? জি জি ম্যাডাম, কোনো সমস্যা নেই। আপনার সামনে যান, আমি আইতাছি আপনার পিছে পিছে। আচ্ছা আসুন।